পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে 18% হারে ডিএ পান। কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন। তারপর 14% থেকে বেড়ে ডিএ হয় 18%। সেই বর্ধিত ডিএ কার্যকর হয় 1 এপ্রিল থেকে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক এখনও 37%। কেন্দ্রীয় কর্মীরা 55% হারে ডিএ পান। সুপ্রিম কোর্টের শুক্রবারের নির্দেশে খুশি রাজ্য সরকারের কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, কর্মচারীদের যে মহার্ঘ ভাতা প্রাপ্য সেটা রাজ্য সরকার এতদিন অস্বীকার করছিল। শীর্ষ আদালতের নির্দেশে এটা স্বীকৃতি পেল যে এটা আমাদের প্রাপ্য। বিচার প্রক্রিয়া চলছে, আশা করি শেষ হলে বকেয়া পুরো ডিএ আমরা পাবো। আরেক আন্দোলনকারী বলেন, আমাদের দাবি যে ঠিক ছিল এতদিনে তা মান্যতা পেল। সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্ট বা অন্য কোনো পর্যবেক্ষণে কোনো ভুল নেই। আমরা যারা দীর্ঘদিন ধরে রাস্তায় তারা কিছুটা হলেও স্বস্তি পেলাম। 2022 সালের 28শে নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। 2024 সালের 1 ডিসেম্বরের পর থেকে বারবার এই সংক্রান্ত শুনানি পিছিয়ে গিয়েছে। 18 বার শুনানি পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুক্রবার মামলাটি ওঠে শীর্ষ আদালতে। আদালত জানায় হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো ভুল নেই। রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে তার মধ্যে আপাতত 25% দিয়ে দিতে হবে। পরবর্তী শুনানিতে বাকিটা দেখা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।